জমছে এক পাহাড় অসহ্য বিচার, স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ততা হাজার। তাই যে নাই খেয়াল পেছনে দেয়াল, যে যেমন সে নিচ্ছি মেনে নাম দিয়ে কপাল। কেউ মরণ কাল, কেউ ভয়ে কাতর, কেউ বা নিরুপায় বা সহায় হয়ে পাথর। আর কবে, 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 আর কবে কণ্ঠ শক্তি পাবে? আর কবে, আর কবে চিত্ত স্বাধীন হবে? আর কবে, আর কবে সিক্ত হবে হৃদয়? আর কবে, আর কবে শির উঠে দাঁড়াবে? আর কবে, 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 এ ব্যথা আমার নয় শুধু একার, বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার। লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান, করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান। আজ উঠুক জেগে সুপ্ত চেতনা, অন্ধকার হতে আলোকে হোক না পথ চেনা। আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে চোখ মেলে তাকাবে? আর কবে, আর কবে সমব্যথী হবে? আর কবে, আর কবে মনটা হবে স্বাধীন? আর কবে, আর কবে ফের ঘুরে দাঁড়াবে? আর কবে, আর কবে কণ্ঠ শক্তি পাবে? আর কবে, আর কবে চিত্ত স্বাধীন হবে? আর কবে, আর কবে সিক্ত হবে হৃদয়? আর কবে, আর কবে শির উঠে দাঁড়াবে? আর কবে, 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 আর কবে। হ্যালো সবাইকে। অ্যাকচুয়ালি কোনো কিছু প্রোটেস্ট করতে গেলে একটু সময় লাগে, আর কোনো কিছু সাধনা, তো এটা তো একটা সাধনা, তো তার জন্য একটু সময় লাগে। তো সেই কারণে এত টাইম নেওয়া। আমি কিছু কথা বলতে চাই, বলবো, কেননা অনেকেই বলছে অনেকের মতন করে। সবার আগে বলি যে আমি এই একটা অসম্ভব সুন্দর প্রতিবাদী গানকে সম্মান রেখে বলছি যে এটা আমার প্রতিবাদ করার ওয়ে ছিল। প্রত্যেকের ওয়ে অফ এবিলিটি আছে প্রতিবাদ করার জন্য। আমি যেটাতে দক্ষ, আমি যেটা পারি, আমার পক্ষে যেটা সম্ভব, আমি সেটা করে প্রতিবাদ করেছি। এবং আমি চাই আপনারা যারা বেরোতে পারছেন না, যারা ঘরে আছেন, তারা কোনো কিছুভাবে আপনাদের ওয়ে দিয়ে আপনারা প্রতিবাদ করুন। এক সেকেন্ড। কিছু জিনিস করতে গেলে তো একটুখানি প্র্যাকটিসের দরকার লাগে।
তো কাইন্ড অফ এটা একটা আমার মানে এটা করার আগে আমি একটু প্র্যাকটিস করেছিলাম, কেননা আমি অনেক দিন ধরেই ভাবছি, কারণ আমি পাখাটা একটু আস্তে করি, আপনারা শুনতে পাবেন না। আমি অনেক দিন ধরেই ভাবছি যে আমি এই গানটা দুদিন হয়েছে রিলিজ হয়েছে, আমি দুদিন ধরেই শুনে ভাবছি যে আমি কিছু একটা করব। বিশ্বাস করুন, আমি একটা কথা শেয়ার করার জন্যই আমি এই ভিডিওটা করছি, 2-3টে কথা শেয়ার করার জন্য। এই ভিডিওটা কিছু কারণের জন্যই আমার করা। তো আমি এই দুদিন ধরে গানটাকে নিয়ে একটু চিন্তাভাবনা করছিলাম এবং ভাবছি কিছু একটা করবো। তো এই গানগুলোর যে ওয়ার্ডসগুলো আছে, সেই ওয়ার্ডগুলো কি বলবো, প্রত্যেকটা গানের যে ওই মানেগুলোকে তো আমরা আমরা যারা নাচ করি, নৃত্যকে আমরা যারা এক্সিকিউট করি, তো মুভমেন্ট যেটা থাকে সেই মুভমেন্টগুলোকে তো আমরা এক্সিকিউশন করি। তো আমি গানের কথাগুলো যখন আমি শুনছি, দুদিন ধরে রাত্রিবেলা করে শুনে যখনই আমি কোনো মুভমেন্টকে এক্সিকিউট করতে যাচ্ছি, এতটা সক্রিয়, আমার ওই কথাগুলো শুনে আমার না গা হাত পা শিউরে উঠছে, মাঝে মাঝে আমি আটকে উঠছি। এই ওয়ার্ডগুলো এত টাচ করছে, এত সংবেদনশীল, কিভাবে করব, কিছু করতে গেলে ভুল হবে কি না, ফার্স্ট অফ অল আমার ত্রুটি মার্জনা করবেন আমি যদি কোনো ভুল করে থাকি এই প্রতিবাদের মাধ্যমে। আগেই আমি বড় সিনিয়রদের কাছ থেকে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই ওয়ার্ডগুলো না আমাকে প্রচণ্ড টাচ করছিল, কিন্তু আমি এক্সিকিউট করতে পারছিলাম না। ভাবছি যে কিভাবে করব, যে চলে গেল তার তো প্রাণ গেল, তাকে উদ্দেশ্য করে কিছু করার দৃষ্টান্ত আমার নেই, আমি পারবই না। আমি 2 দিন 3টে দিন রাত্রিরে আমি রাত্রিবেলা করে শুচ্ছি, যখন এটা ভেবে শুই, সত্যি কথা, এটা একদম অনেস্টলি বলছি যে আজকে যেটা হয়েছে বা যে প্রবলেমটা যেটা নিয়ে এত সোচ্চার, যে ঘটনাটা ঘটেছে, অত্যন্ত নক্কারজনক ঘটনা। আমি শুধু একটা কথা ভাবছি, মেয়েটি যখন এই যে রাত্রির বেলাটা, আমার রাত্রিরে ঘুমানোর সময় না এই থটটা নিয়ে আমি ভয়ে শুই, যে আমি তো একটু লেট নাইটে শুই, লেট নাইট করেই শুই আমি। তো মেয়েটির যখন এই টাইমটা, এই ফেসটা যখন ওনার যখন এই প্রবলেমটা মধ্যে দিয়ে যাচ্ছে, আমার মুখে উচ্চারণ করতে পারছি না যেটা হচ্ছিল সেই সময়, কতটা যন্ত্রণা, কতটা ছটফট করে হয়তো রাত্রিবেলা মা বলে চেঁচিয়েছে বা প্রিয়জনের নাম নিয়েছে, কিন্তু কেউ সাড়া দেয়নি বা কেউ শুনতে পায়নি, কতটা যন্ত্রণা নিয়ে সে আজকে মৃত্যুকে বরণ করেছে। হ্যাঁ, তার তো এটা অকালে চলে যাওয়া, তার তো যাওয়ার কথা ছিল না। তো এটা না আমাকে প্রচণ্ডভাবে প্রত্যেক দিন পোক করা, যাকে বলে খোঁচা মারছে, যে সে কতটা কষ্ট নিয়ে গেছে। আর আজকে আমি যখন সেই কষ্টদায়ক গানটা শুনে ভাবছি যে এটা তো কিছুই না, এটা কিছুই না, আজকে তার উপর দিয়ে কী যে হয়েছে, বা এখনও পর্যন্ত তার পরিবারের যে কী অবস্থা। এবং আমি প্রত্যেক দিন রাত্রিবেলা যখন শুই, সকালবেলা আমি এটা ভেবে শুই যে উঠে আজকে আমি নতুন কিছু খবর দেখব, এবং আমি দেখব যে খবরের মধ্যে কোনো সঠিক এবং সুবিচার রিলেটেড কিছু পাওয়া গেছে। আমার একটা কথা বলতে হবেই, বিশ্বাস করুন আমার আর ভালো লাগছে না, কেননা কি বলবো, এই ব্যাপারটা নিয়ে, এই জিনিসটা নিয়ে এত মতামত, এত সব কিছু, দলীয় কিছু রাজনৈতিক দল এমনভাবে এগুলোকে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই জিনিসটাকে শিখণ্ডী খাড়া করছে। আমরা মহাভারতের সময় শুনেছিলাম শিখণ্ডী কী, কেন শিখণ্ডী খাড়া হয়েছিল।
তো এই যে এটাকে ধরে শিখণ্ডী কারা করে নিজেদের যে স্বার্থ চরিতার্থ করছে এবং নানানভাবে যে বিভ্রান্ত করে দিচ্ছে যারা অ্যাকচুয়াল রিয়েল আন্দোলনকারী, যারা অ্যাকচুয়ালি আন্দোলন চাইছে করতে, তাদেরকে শিখণ্ডী কারা করে নিজেদের যে দলীয় মতামত দিয়ে আর ভালো লাগছে না। কারণ আমি প্রত্যেক দিন খবর দেখছি, সময় নিয়ে টাইম নিয়ে আমি খবর দেখি, আমার বাড়ির লোকজনকে নিয়ে আমি খবর দেখি, তারা তো মাঝে মাঝে বিরক্ত হয়ে যাচ্ছে, বলছে সারাদিন ধরে ঝগড়া ঝামেলা এগুলো বিতর্ক। কিন্তু আমি নিজেও একজন পার্সোনালি আমি আলাদা একজন দলের সমর্থক, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো দলের সমর্থনের বিষয়ে না টেনে, প্রসঙ্গ না টেনে আমি বলছি যে এখন আমাদের উচিত সবাই মিলে একটা কিছু করা, মানে সবাই মিলে আন্দোলন করা, সবাই মিলে প্রোটেস্ট করা, সবাই মিলে পাশে একজনের পাশে দাঁড়ানো। যদি আমরা নাই দাঁড়াই তাহলে আর আমরা কী করে মানুষ হলাম? মানুষ জাতিটা তো আমরা জানি যে প্রাণীদের মধ্যে সবথেকে উন্নত জাতি, তাই নয় কি? তো আমার কিছু কথা শেয়ার করতে খুব ইচ্ছা করছে, মানে অনেকে অনেক রকমভাবে বলছে এবং আমরা না একই কথা নানান বিয়েভাবে বলছি। মানে আমাদের মোটিভটা বা আমাদের মানে কথাটা তো একই, মানে আমাদের লক্ষ্যটা একই, আমরা অনেক রকমভাবে বলছি, কিন্তু ঘুরিয়ে ফিরে আপনারা যখন শুনছেন একই রকম কথা শুনছেন, আমিও শুনছি একই রকম কথা এবং আমি বলছিও যেটা একই উদ্দেশ্যে বলা। তো আমরা একটা সুবিচার চাই এবং আমি সকালবেলা উঠে ভাবি যে আজকে আমি আপডেটে শুনবো যে এই পলিগ্রাফ টেস্ট বা এই অমুক এই তমুক এই যে এত রকম যে সংস্থাকে দেওয়া হচ্ছে ইয়ের জন্য, মানে ইনভেস্টিগেশনসের জন্য। তো আজকে আমি কিছুটা ভালো খবর শুনবো। আজকে আমি শুনবো যে অভয়ার মা বাবা, তার পরিবার একটা জাস্টিস পেয়েছে। আজকে আমি শুনবো যে না, একটা এই যে আমাদের যারা ছাত্রছাত্রীরা যারা আমার থেকে তো তারা এখন ছোট, তারা যে বেরিয়েছে ডাক্তার, বিকজ আমি নিজেও মেডিকেল রিলেটেড কাজের সাথে জড়িত। আমি দিন রাত সকাল বিকেল অনেক হসপিটাল অনেক ডক্টরদের চেম্বারে যাই। মানে আমি তো এটা ভাবতেই পারছি না, মানে আমি নিজে কত হসপিটালে গেছি, ডক্টরদের কাছে গেছি, তাদের কাছে আমার কাজ রিলেটেড নিয়ে আলোচনা করেছি, কথা বলেছি। মানে আই নেভার থট যে এরকম একটা কোনো রকম নোংরা জায়গায়, মানে হসপিটালটা তো একটা পবিত্র জায়গা, সেখান থেকে মানুষকে সেভ করা হয় এবং আমরা ডক্টর হিসেবে, আমরা ভগবান হিসেবে ডক্টরকেই আমরা বুঝি, মানুষকে ভগবান। তো আমি কোনোদিন এই জিনিসটা ফিলই করিনি। মানে ইভেন কিছুদিন আগে আমি যখন আমার পেরেন্টসের বাড়ির থেকে, আমার মা বাবার বাড়ির থেকে যখন আমি আমার ইনলজের বাড়ি ভবানীপুরে যাচ্ছি, আমি মানে একটু রাত করেই যেতে রাত্রির হয়ে যায়। আমি একটা অন্য প্রসঙ্গে ঢুকে গেলাম, সরি ফর দিস। আমি একটা কারণেই বলছি যে আমি রাত্রি করেই যাই। আমার নিজের স্কুটি আছে, যারা আমাকে চেনে জানে, সবাই জানে এটা। তো সেদিনকে আমি রাত্রিবেলা যখন বেরোলাম ভবানীপুরের দিকে যাব বলে স্কুটি করে, আমি বহু বছর ধরে স্কুটি চালাচ্ছি। ইট হ্যাজ বিন কত হবে 12 ইয়ার্স হয়ে গেল। হ্যাঁ 12 ইয়ার্সই হলো, 2012। তো আমার কোনো দিনও এই ফিলটাই হয়নি, কারণ আমি এমনিতে প্রচণ্ড অত ওই ভয় পেয়ে থাকা করা ওরকম আমি নই। তো আমি যখন তারাতলার আগে মারিন ইঞ্জিনিয়ার কলেজ আছে, ওখানটা সামনে দিয়ে ক্রস করছিলাম, আর আমার সাথে অনেক লাগেজ ছিল। তো আমার ওই ফার্স্ট টাইম ফিল হলো, মানে পিছনে হয়তো দুটো বাইক আসছিল, তারা তাদের মতন যাচ্ছে। আমার কোনো দিনও ফিল হয়নি এরকমের আগে। সেই দিনকে আমার ফিল হলো যে আমাকে কি ওরা ফলো করছে, আমাকে কি ওরা দেখছে, মানে আমার কাছে এত মাল আছে, এত জিনিস আছে, এই দেখে কি আমাকে মানে আমার থেকে জিনিসগুলোকে ছিনতাই করে নেবে, বা এলস আমার বাইকটা নিয়ে স্কুটিটা নিয়ে নেবে, বা আমাকে কি মেরে আমার জিনিসগুলোকে নিয়ে চলে যাবে, বা আমাকেই কি কিডন্যাপ করে নেবে, এরকম কিছু একটা ভাবছিলাম। মানে হয়তো তারা তাদের মতনই যাচ্ছিলেন, পিছনে দুটো বাইক ছিল, দুজন করে লোক ছিলেন, সেরকম নয়, তারা তাদের মতনই যাচ্ছিল। কিন্তু আমার এই ফিলটা হয়েছে। এর আগে কোনো দিনও আমার 30 বছরের লাইফে, যবে থেকে আমি আমার জ্ঞান হয়েছে, যবে থেকে আমি সব কিছু বুঝতে শিখেছি, এই ফিলটা কিন্তু কোনো দিনও এর আগে হয়নি। তো মনে হলো যে কোথাও কি তাহলে আমি আনসেফ।
এরকম আমার মনে হয়েছে, কারণ আমি কলকাতায় ছোটোবেলা থেকে মানুষ হয়েছি, এখানে আমার জন্ম, তো আমার কোনোদিনই মনে হয়নি যে, বরঞ্চ আদার স্টেট আমার মনে হয়েছে যে আমি যা খবর দেখতাম ছোটোবেলা থেকে, যা শুনেছি, যে আমার কলকাতা বা আমার শহর আমার সেফ। হ্যাঁ, এবং এটা হলো একটা আলাদা পার্ট। আমি যে পার্টের মধ্যে ছিলাম সেটা হচ্ছে আমি কত ডক্টরসদের কাছে গেছি, ইভেন কত এজেন্টদের সাথে কথা বলে পেশেন্ট রিলেটেড কোনো আমি অনেক করেছি, কিন্তু আমি ভাবিনি কোনো দিনও যে এরকম কিছু একটা ওই একটা পবিত্র স্থানে এরকম কিছুটা হতে পারে, জায়গাটাকে নোংরা জায়গায় তো নিয়ে গেছে, এরকম কিছুটা হতে পারে। এবং আমি কাউকে ছোট না করে বলছি, কোনো দলকে ছোট করেও আমি বলছি না, আমরাই তো ইলেকশনে আমরা জেতাই, আমাদেরই তো দায়, আমরাই সব করি, কিন্তু তাদেরও তেমনি দায় আছে যে আজকে আমি যেহেতু আমাদের নির্বাচিত দ্বারা আর কি তারা জেতেন, হ্যাঁ, আমাদের নির্বাচন আমাদের ভোটের মাধ্যমে, তো তাই জন্য তাদেরও দায়িত্ব থাকে যে আমাদের ছেলে মেয়ে নির্বিশেষে, আমি কিন্তু বলছি না শুধু মেয়েদের সিকিউরিটি, ছেলে মেয়েদের সিকিউরিটিটা দেখা, হ্যাঁ, তাদেরও দায়িত্ব থাকে। ইভেন কি বলবো, দেখুন, জীবিকা নির্বাহের জন্য কোনো কাজই ছোট নয়। জীবিকা নির্বাহের জন্য অনেকেই অনেক রকম কাজ করে থাকে, দুটো পয়সার জন্য পেটের দায়ে অনেকে অনেক কাজ করে থাকে, কিন্তু নোংরামিকে বা অসৎ পথকে আঁকড়ে ধরে থাকা এবং তার সুযোগ নেওয়া, আজকে আপনি ভাবুন যে কত মা বাবা তার পুঁজিপাতি রেখে বা লোন নিয়ে বা কত কিছু করে আজকে গয়নাগাটি হয়তো বেচে বা বন্ধক দিয়ে তারা তাদের ছেলে মেয়েদেরকে কোনো একটা ভালো জায়গায় পড়ানোর জন্য প্রতিষ্ঠানে যায়। নট অনলি ডক্টরস, আমি ইঞ্জিনিয়ার বলছি, অ্যাকাউন্টেন্ট বলছি, সব এভরিথিং। একটা নর্মাল যদি একটা আমি আজকালকার দিনে যে প্রাইভেট কলেজগুলো আছে সেখানেও অনেক খরচা থাকে। তো আজকে যদি তার ছেলে মেয়েদেরকে পাঠায়, তা সে তো একটা আশা নিয়ে তার মা বাবা পাঠাচ্ছে, তাহলে আজকে সেই ছেলে মেয়েটির যে যাচ্ছে সে একটা শিক্ষা প্রতিষ্ঠানে, সে কিছু শিখে আসবে। সে যে কারাপশনের মধ্যে, কারাপশন আজকালকার যুগে সব জায়গাতেই আছে, কারাপশন যে নেই তা না, কিন্তু তবু যে তার মা বাবা পাঠায় তাকে এই জন্যে যে আমার মেয়ে মন্দের মধ্যে দিয়ে ভালোটা বেছে নিয়ে ছেলে মেয়ে সেখান থেকে বেরিয়ে আসবে। খারাপের মধ্যে না পড়লে সে ভালো আর খারাপের বিচারটা করবে কী করে? তো খারাপের মধ্যে তো পড়তেই হবে। তো তারা কোনো দিন এটা এর আগে ফিল করেনি মা বাবারা, যে আমার মেয়ে যে ওখানে পড়তে যাচ্ছে, এখন থেকে এরা ফিল করবে এনারা যে আমার মেয়েকে আমি বা আমার ছেলেকে, আমি মেয়েকে ধরেই বলছি যেহেতু এই ঘটনাটা ঘটেছে, আমি পাঠাবো, ও ঠিকঠাকভাবে ওখানে পড়তে, পড়াটা, শিক্ষাটা যেটা মেন উদ্দেশ্য, শিক্ষাটা আমাদের তো শিক্ষক দেন। শিক্ষকদেরকে আমরা মা বাবার পরে, আমরা যদি কাউকে মনে করে থাকি ভগবান, মা বাবার পরে আমরা শিক্ষককেই মনে করে থাকি। তো তারাই যদি খারাপ হয়, তারাই যদি বদ হয়, তারা যদি বলে যে এটা না করলে ওটা হবে না, বা ডিগ্রি দেবো না, আমরা ডিগ্রির জন্যই আমরা রাইট কলেজে যাই, তো তাহলে কী করে, সেটার জন্য দায়ী কে? এই প্রশ্নটা আমার মধ্যে আছে, এটার জন্য দায়ী কে? আমি কলেজের মধ্যে, স্কুলের মধ্যে ঢুকে সার্ভে করে দেখব যে এখন কারেন্ট যে আমাদের কি বলবো প্রশাসন রয়েছে, দেখব যে সব জায়গায় সব কিছু ঠিক চলছে কি না, সেটা যেই হোক, হোয়াট এভার মেবি। উল্টে আমি কে কী করছে, কে কী বলছে, এ ওকে কাদা ছেটাচ্ছে, ও ওকে কাদা ছেটাচ্ছে, একে বলছে, এ তাকে বলছে, এইটাই চলে যাচ্ছে। এবং আজকে এই ঘটনাটা ঘটেছে, আজকে এরকম বহু ঘটনা অনেক জায়গায় ঘটছে, এবং সবথেকে নিন্দনীয় লজ্জার ব্যাপার, আমার অর্ধেক দিন আমি চিন্তা করতে করতে আমি অনেকটা আরও রাত্রির করে ঘুম হচ্ছে আমার, এটা ভেবে যে ওই 9th of August 2024 যেটা হয়েছে, তারপর থেকে আজকে হচ্ছে আজকে যেহেতু এখন আমি ভিডিওটা যে বানাচ্ছি, এটা এখন ভোর 4টে, 1 সেপ্টেম্বর, এর মধ্যিখানে আরও অনেক ঘটনা ঘটে গেছে। এটা আরও বেশি লজ্জাকর। এবং এই যে কতগুলো যে ঘটনা ঘটেছে, আমি সেগুলো দেখছি বলে আমি জানতে পারছি যে এই ঘটনা ঘটার পরও আরও যে কিছু খুচরো ঘটনা ঘটেছে, সেগুলোও ইগনোর করা যায় না। কিছুদিন আগে আনন্দপুরে একটা ঘটনা ঘটেছে, আরও অনেক জায়গায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে, যে
এরপরেও যদি এই ঘটনা ঘটে, বিশ্বাস করুন আমার না মনে হয় যে সত্যিকারের কি মানে সুবিচার পাওয়া যাবে, বা এটার এই যে আন্দোলনটা হলো আজকে 14th অগাস্টে যেটা হলো, আমিও গেছিলাম, আমিও এখানে পার্ট নিয়েছিলাম। তো এরপরে মানে কি বলবো যে মানে সুবিচার তো একটা ব্যাপার আছেই, যে আর হবে না এই জিনিসটা, এটা কি এরকম হবে যে আর হবে না? আমার তো মনে হয় যে আবার হবে, কেননা এই 9th অগাস্টের থেকে এই 1 সেপ্টেম্বর, এখন আমি 31 অগাস্টই ধরলাম, এর মধ্যিখানে এতগুলো ঘটনা ঘটে গেছে যে তাহলে এর শেষ কোথায়? এটাও একটা প্রশ্ন আমার, এর শেষটা কোথায়? এবং সবথেকে বড় কথা, এতটা মানে নিন্দনীয় লজ্জার বিষয় যে কিছু কিছু জায়গা মানে আমি শুনছি, খবর থেকেই তো আমরা সব শুনতে পাই, আমি শুনছি কিছু কিছু মানুষ আছে যারা অপদার্থ, যাদের মানে এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই, তারা আবার এই ঘটনাটা, যেটা এত বড় একটা ঘটনা ঘটার পরে সেই সব ব্যক্তিরা অন্যদেরকে উদাহরণ হিসেবে দিয়ে বলছে যে ওই দেখ অমুক দিনের ঘটনা, অমুক ঘটনাটা যা মনে আছে তো, ওই অমুক ঘটনাটা করে দেবো, বা একটু সামলে থাকিস আমার থেকে, ওরম ঘটনা ওই আরজিকর কাণ্ডের মতন ঘটনা হয়ে যাবে, এই বলে এক্সাম্পল দিচ্ছে কিছু কিছু মানুষ। তো এটা কি একটা মানে এটা কি একটা ইয়ার্কির বিষয়, ইয়ার্কির বস্তু? এটা কি মানে রসিকতার বস্তু যে এটাকে আমি এক্সাম্পল দিয়ে আর একটা মানুষকে থ্রেট দিচ্ছি? এইসব মানুষরা পৃথিবীতে আছে বলেই না, বিশ্বাস করুন, এত নোংরামি হচ্ছে, এত কারাপশান হচ্ছে, এত রেপ কেস চলছে, এত মার্ডার হচ্ছে। এইসব মানুষরা যে ফ্রিতে এই যে টোটাল এই মতো এটা বেঁচে থাকার কোনো অধিকারই নেই, এবং এরা কোনো কাজেও লাগে না, না হোমে না যজ্ঞে, এবং এই যে ফ্রিতে এয়ারটুকু যে নিচ্ছে, এয়ারটা তো ফ্রিতে পাওয়া যায় পৃথিবীতে, এই যে আমরা অক্সিজেনটা নিচ্ছি, এইটুকু নেওয়ারও তাদের কোনো অধিকার নেই। মানে এরা কী করে বলে, মানে স্যাক্রিফাইসিংয়ের মানে তার তো কোনো স্যাক্রিফাইস তো বলবো না, মানে আমি কি বলবো, যে যেটা হয়ে এসছে সেটা নিয়ে অন্যরা এক্সাম্পল দিয়ে বলছে বা কেউ থ্রেট দিচ্ছে, কী করে আসে মানুষের মধ্যে এইগুলো? মানে আমি না এগুলো না বলে থাকতে পারছিলাম না বলে আমি আজকে এলাম বলতে, মানে কি করে পারে? আজকের যুগে আমরা ছোটোবেলা থেকে শুনে এসছি, মানে এখনও শুনি, বা আমি আমার আশেপাশের লোকজনকে ছোটোদেরকে বিশেষ করে মায়েরা মেয়েদেরকে বলে, বা আমিও শুনে এসছি আমার মায়ের কাছ থেকে, যে মেয়ে হয়ে জন্মেছো, মেয়ে সন্তান হয়ে জন্মেছো, অনেক কষ্ট সহ্য করতে হবে, কষ্ট সহ্য করার মতন ক্ষমতা রাখতে হবে। হ্যাঁ, তো তুমি করো, কষ্ট সহ্য করতে হবে তোমাকে। তো আমার মনে হয় যে এই যে সত্যিকারেরই আমরা যে নারীদের যে আমরা বলি যে এরা অনেক কষ্ট সহ্য করে, বা এনারা যে আজকে এতটা পাওয়ার, নারীর শক্তির তো মানে নারীদের যে শক্তি আছে সেই শক্তি কোনো পুরুষদের বিচার করার ক্ষমতাই নেই, তাদের এতটাই ক্ষমতা, তাদের এতটাই শক্তি, পাওয়ার থাকে। তো নারীদের যে শক্তি বা এই যে তাদের যে একটা পাওয়ার, অদম্য পাওয়ার, তো এটা না মানে ওই ভেবেই ভগবান তৈরি করে সৃষ্টি করে পাঠিয়েছে যাতে তারা সব কিছুর সাথে সামনে লড়তে পারে, ডিফেন্ড করতে পারে, বলতে পারে। তার জন্যই মনে হয় আমাদেরকে এত কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়েছে, আমরা এত সহনশীল হয়েছি, আমাদের এত কষ্ট সহ্য করেও আমরা সামনের দিকে এগিয়ে যাই, অনেক কিছু করার ক্ষমতা রাখি। হ্যাঁ, তো সেই জন্যই মনে আমাদের, আর সবথেকে বড় কথা, এই ঘটনাটা মানে এই অভয়াকাণ্ডে মানে ওই মেয়েটিকে দিয়েই আমার মনে হয় যে অনেক কিছু খুলবে, অনেক পার্ট আস্তে আস্তে বেরোবে, এবং তার মনে হয় স্যাক্রিফাইসটা যেন যোগ্যতা পায়, তার মানে এটা মনে ছিল, মানে এটা হওয়ারই ছিল, মানে তাকে দিয়ে মানে অনেক কিছু ভেতরের যে করাপশন বলুন, বা অনেক কিছু যে আমরা যেগুলো জানতাম না, যেগুলো লুকিয়ে ঢাকা দেওয়া ছিল, ধামাচাপা দেওয়া ছিল, সেগুলো কিন্তু তার জীবনকে বলিদান দিয়েই কিন্তু এগুলো বেরোচ্ছে আস্তে আস্তে।
তো সেই জন্যেই আমরা চাই যে এই জিনিসটা যাতে বিফলে না যায় এবং কেউ ভুলে যাতে না যায়, এবং সামনে অনেক ইভেন্ট আসছে বাঙালিদের জন্য, তো সেটা পেয়ে যেন এটাকে মানে ক্ষীণ করে না দেওয়া হয়, সেটা আমার রিকোয়েস্ট থাকবে। এবং আমি এটা আজকে বলতে বাধ্য হলাম, না শেয়ার করে পাচ্ছিলাম না। এবং আমি এটাও চাই যে আপনারা যারা বেরোতে পারছেন না তারা তাদের মতন করে আপনারা প্রতিবাদ করুন। এটুকুই বলবো আজকে আমি। আর হ্যাঁ, আমার আরও 2-3টে কথা বলার আছে, আমি ভুলে গেছিলাম, আমি ভেবে রেখেছিলাম যে এগুলো আমি বলবো। তো আমার ফার্স্ট কথা হচ্ছে, খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, যে অলরেডি এটা সুপিরিয়র গ্রুপ থেকে মানে উপর লেভেল থেকে এই কোর্ট থেকে অর্ডারটা চলে এসছে যে আমরা মানে সাধারণ মানুষ আমরা বলতে পারি, প্রোটেস্ট করতে পারি, আমাদের ক্রিটিসাইজ করার রাইট আছে, সমালোচনা আমরা করতে পারি। তো প্লিজ 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 আমি এটা রিকোয়েস্ট করছি যে যার যেটা কাজ তার সে করলে সেটা শোভা দেয়। যেমন মানে আমরা সাধারণ মানুষ, আমরা সমালোচনা করতে পারি, আমরা বলতে পারি এটা ভালো এটা খারাপ, বিচার করতে পারি। তো আমরা কখনো যারা কি বলবো কোনো পদ গ্রহণ করে বসে আছেন যারা, তাদের কাজটা নিয়ে বা তাদের কে সারাক্ষণ কি করছে কি না করছে, তারা কিভাবে কাজ করছে বা সেটা নিয়ে আমরা মাথা গলাই না, দেখি না। তো যার যেটা কাজ সেটা করলেই ভালো হয়। মানে আমরা আমাদের যে সমাজ মাধ্যম বা আমাদের যে সোশ্যাল মিডিয়া, তো আমরা তো এর মাধ্যমেই আমরা বলি, আমাদের তো আর কোনো ওয়ে নেই বলার, সবার সব কিছু তো সবাই পায় না। তো আমরা সাধারণ মানুষরা আমরা সোশ্যাল মিডিয়ার দ্বারাই আমরা প্রোটেস্ট করি বা কোনো বক্তব্য জানাই বা কোনো প্রোটেস্ট করি। তো আমার রিকোয়েস্ট, যার যেটা কাজ, এই আমরা সাধারণ মানুষ এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু বলছি সেটা নিয়ে সারাক্ষণ অন্য মানে প্রত্যেকের কাজটার থেকে বেরিয়ে এসে সেটা নিয়ে দেখা, কে ট্রোল করছে, কে কী করছে, কে মিম করছে, কে ট্রোল করে কী পয়সা রোজগার করছে, এইগুলোতে অনেকে আছে যারা এইগুলোতে বেশি ফোকাসড হচ্ছে, যে এইটা দিল, এই সোশ্যাল মিডিয়া এটা বলল, এখান থেকে এটাকে বের করে নিতে হবে, এটা বলা উচিত হয়নি, এইগুলো না দেখে যদি মানে কোনটা করলে বেটার হতো বা কোনটা করলে ভালো হয়, বা আজকে যে যারা এই যে আজকে এত বদনাম পাচ্ছে, বা যারা আজকে এই যে লজ্জার চোখে সবাই যে আমরা ঘৃণার চোখে দেখছি, বা লজ্জার চোখে যারা মানে তারা উল্টে লজ্জিত তো নয়, উল্টে তারা অন্যরকম সব ক্রিটিসাইজ করছে, অন্যরকম বলছে। তো মানে এটা আমার রিকোয়েস্ট যে এইগুলো না দেখে তাদের যেটা করার সেটা করলে বেটার হয়, যার যেটা কাজ আর কি। এখন আমি তো আমার ক্রিটিসিজম বা আমার সাধারণ মানুষের প্রোটেস্ট ছেড়ে বা আমরা কোনো আমাদের নিজস্ব পথ ছেড়ে তো অন্য পথে বেপথে কথা বলতে পারি না। যে যেরকম করছে সেটা আমরা জানি, সেরকমভাবেই করে তাদের যে নির্দিষ্ট কাজ। তো এটাই আমার বলার যে সাপোজ ধরুন আজকে আমি কিছুটা লিখলাম, আমি সেটা অবভিয়াসলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমি লিখবো বা আমি বলবো। এবার সেটা ভুল না ঠিক মানে আমি সেটা অন্য একজন সমালোচনা করতে পারে, কমেন্ট করতে পারে, ক্রিটিসাইজ করতে পারে, কিন্তু জোর করিয়ে কোনো মানে প্রোটেস্ট করার ওয়েটাকে কেউ বন্ধ করতে পারে না। আমি দেখবো এটা যে কাউকে অসম্মান করে বা কাউকে কোনো রকম ছোটো বড়ো কথা না বলে আমি আমার জায়গায় ঠিক রেখে যদি যেটা বলতে পারি সেটা আমি বলতেই পারি, সেই রাইটটা আমার মনে হয় যে সেটা এখানে আমাদের আছে। তো যারা এই খোঁচা মারছে, দেখছে বারবার করে যে কে কোথায় সোশ্যাল মিডিয়ায় কি বলছে, হ্যাঁ সেগুলো যেন না বলে বা সেগুলো যেন রিভার্ট ব্যাক হয়, সেগুলো যেন ব্যাক করে নেওয়া হয়, এইগুলোতে না কাজ দিয়ে বরং তারা কেন সমালোচিত হচ্ছে বা তারা কেন আজকে এই জায়গায় তাদের জায়গাটাকে নামিয়ে এনেছে, কি তাদের করা উচিত ছিল, ত্রুটি ছিল, বা আগামী দিনে কি করলে তারা আবার ভালো জায়গায় চোখে, আমাদের সবার চোখে, সাধারণ মানুষের চোখে আবার ভালো জায়গায় যেতে পারে, সেটা নিয়ে কনসেন্ট্রেট করাটা আমার মনে হয় বেশি দরকার। একদমই তাই। এবং আমি আমার সব জ্ঞানে সচিত্তে আমি এই কথাটা বলছি। এবং আরেকটা কথা আমি বলবো যে আমরা সবসময় যে আমরা মেয়েরা যে আমরা সবসময় ভিকটিম হই বা আমরা যে খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই বা আমরা মেয়েরাই যে মলেস্ট হই তা নয়, কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষেই আমি বলছি যে আমরা ছেলে মেয়ে সবাই আমরা ছোটোবেলা থেকেই কোথাও না কোথাও কোনো ছেলে মেয়ে
মানে কম বেশি মলেস্ট হয়, বেশিরভাগ ক্ষেত্রেই হতে থাকে। কেউ শিক্ষার জন্য বলতে পারে না, কেউ ভয়ে বলতে পারে না, কেউ লজ্জায় বলতে পারে না, আবার কেউ বাড়ির চাপে বলতে পারে না, বা বাড়ির লোক বলে দেয় যে এটা বলা উচিত না বা এটা করো না, তাহলে আমরা লজ্জায় পড়বো জনসমক্ষে। তো আমরা ছোটোবেলা থেকেই না এইগুলো মানে অনেকেই এটা মানে আমরা দেখে আসছি, শুনে আসছি, বাট আর ফিলও করে আসছি যে অনেকেই অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, অনেক মলেস্টেশনের মধ্যে দিয়ে যায়, বা চাইল্ডহুড লেভেলে যখন থাকে তখনও অনেকে অনেক রকম একটা ব্যাড ফেসের মধ্যে অনেকে যায়। তো এটা না আমরা কোনোদিনও কেউ ফিল করিনি, দেখিনি। এটার পরে মানে হ্যাটস অফ টু হার, যে তারপর থেকে এখন আমরা সবাই বলতে পারছি, বা আমরা এই যে এইটুকু যে বলার যে সাহসটা পেয়েছি, সেটাও আমরা আগে হয়তো পারতাম না বলতে। আমি অনেক জায়গায় দেখছি অনেকে প্রোটেস্ট করতে বলছে যে কম বেশি সবাইকেই হতে হয়েছে এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো এতদিন ধরে যে আমরা বলতে পারিনি, তো এটা যে আমরা বলতে পারছি, তো এটা অনেক বড় বিষয়। প্লিজ সেটাকে খাটো করে না দেখে সেটাকে অ্যাপ্রিসিয়েট যদি না করতে পারেন, কিন্তু ছোটো করারও রাইট আপনার নেই। এটা আমার বক্তব্য, এটা আমার রিকোয়েস্ট। তো হয় যে সবসময় যে আমরা মেয়েরাই যে সবসময় খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই তা নয়, ছেলেরাও যা হয়। আর তার জন্যই কিন্তু আজকের ডেটে সব ছেলে মেয়ে নির্বিশেষে কিন্তু ছোট থেকে বয়স্ক থেকে শুরু করে সবাই কিন্তু বেরোচ্ছে যে আমরা একটা সেফ, একটা সিকিওরড জায়গা যেন আমরা পাই, আমরা যেন সেই সম্মান পাই। হ্যাঁ, আজকে যেন আমাদেরকে শুনতে না হয়, বেশিরভাগ এইসব মানুষদের জন্যই। আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ থাকে আর আছেও, ভদ্রতা দিলে তারা মুখোশ পরে থাকে, বলতে পারে না যে ও তো ওই মেয়েটা তো ওরকম ছোটো ড্রেস পরেছে ওই জন্যই এরকম হয়েছে। ড্রেসকে দিয়ে বিচার করে একটা মেয়েকে বলা হয় যে সেই মেয়েটার ক্যারেক্টার খারাপ বা সেই মেয়েটার ফ্যামিলির কী বিলঙ্গিংস সেটা দেখে বলা, কিন্তু তার যে কী আপব্রিঙ্গিং সেটা সে বুঝতে পারে না। আর একটা জিনিসও হচ্ছে যে ও তো রাতে এরকম বেরোয়, রাতে যায়, মেয়েটা না ভালো না, রাত্রিবেলা করেই এর কাজ, রাত্রির পরেই কেন কাজ নেয় রে, সকালে কেন কাজ নিতে পারে না? আমাদের কি দিনের আলোয় কোনো কাজ নেই? আর অ্যাকচুয়ালি তো বলতে গেলে তাহলে ওটা অন্য পার্ট বলতে হয় যে আমাদের এখানে কাজ আছে কোথায়। দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। এনিওয়ে, সেটাও আলাদা ব্যাপার। তো এই যে যারা ডিফারেন্সিয়েট করছে যে রাতে বেরোচ্ছে বলে এই জন্য হচ্ছে, এই জামা পরছে, দিনের আলোতেই এরকম জামা পরে যাচ্ছে, আমি না দেখছি আমার গা ইড়ি করে উঠছে এরকম জামা পরে যাচ্ছে বলে, হ্যাঁ, বা এই মেয়েটা না বা এই ছেলেটা না এরকম এইটা মানে কনজিউম করছে, হ্যাঁ, তো বা অ্যাবজর্ভ করছে, তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার বাড়ির লোক বলবে, তার যদি তার সন্তানের যদি খারাপ লেগে থাকে। আমরা কেউ আদার্স বলতে পারি না। আমরা বিচার করাটা না এবার একটু বন্ধ করুন দয়া করে, আমি হাত জোর করে বলছি। এই যে মেয়েদেরকে ডিফারেন্সিয়েট করা আর বিচার করা যে ও এইটা বলে তাই ওর এইটা হয়েছে, এইটা এবার দয়া করে বিচার করা বন্ধ করুন। আর আমি লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি যে কথাগুলো আজকে বলেছি এর ভেতর থেকে অনেক হয়তো ভুল ওয়ার্ড আমাদের বেরিয়ে আসতে পারে, মানুষ তো আমরা, আলটিমেটলি মানুষ ভুল করতেই পারে। তো আমি দেখবো যে যদি কিছু এর মধ্যে ভুল কিছু বলে থাকি পরে আমি সেটার জন্য সংশোধন করে দেবো। বাট ওই কিছু পিপলস থাকে না যে ওই ত্রুটি খুঁজে বের করা বা ওই খুঁত খুঁজে বের করা, ও এটা তো ও বলেছে তার মানে এটা কিন্তু একটা অন্য মতামত হয়ে গেল, প্লিজ এটা এবার একটু খোঁজা বন্ধ করুন। মানে আমার কথাগুলোকে নিয়ে ত্রুটি বের করে সেটাকে নিয়ে আরও বেশি রং ঢেলে তাকে রং চঙিয়ে করে একটা গল্প লিখে, হ্যাঁ, সেই এফার্টটা যদি ওই যে কাণ্ডটা হয়েছে বা ওই যে রেপ কেসটা হয়েছে, রেপ করে মার্ডার করা ব্রুটালি, সেটাতে যদি আমরা কিছু প্রোটেস্টের মাধ্যমে কিছু করতে পারি, আমরা যদি সেটা দাঁড়িয়ে বলতে পারি বা ওই আন্দোলনকারীর পাশে গিয়ে দাঁড়িয়ে সেই এফার্টটা যদি দিতে পারি, দ্যাট উইল বি মোর বেনিফিটেড টু আস অ্যাকচুয়ালি। মানে আমাদের সোসাইটির ক্ষেত্রে সেটা বেনিফিটেড হবে আর কি, সেটাই আমার বক্তব্য। প্লিজ ত্রুটি বের করবেন না, খুঁজে বের করবেন না। যদি কিছু ভুল করেও থাকে একান্ত বলার মধ্যে, নিশ্চয়ই বলবেন, সেটা সংশোধন করে নেব পরবর্তীকালে। কিন্তু ভালোভাবেও, খারাপ কথাকে ভালোভাবে বললেও সেটা শুনতে ভালো লাগে, শ্রবণযোগ্য হয়, সেই জন্যই বলা আর কি, ঠিক আছে? এনিওয়ে, আমার কিছু বলার নেই আর এরপরে, মানে আমি এমনি স্পেল বাউন্ড হয়ে গেছি, যা দিনরাত্রির যা হচ্ছে, যা চলছে আশেপাশে, জানি না এই ভবিষ্যতে এরপরে কী হবে। তো আশা করছি আপনারা আপনাদের মতন করে সব কিছু দেখছেন, বুঝছেন এবং প্রকাশ করুন
নিজেদের কথা বলে হোক, নিজেদের লেখালেখির মাধ্যমে, নিজেদের অ্যাক্টিভিটির মাধ্যমে প্রকাশ করুক, এটাই আমার রিকোয়েস্ট। ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সবাইকে সাবধানে রাখবেন। বাই।